৩.৫ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে এক পা অচল হয়ে যায় ইমাম পরিবারে জন্ম নেওয়া এক শিশু সন্তানের। পা ভালো করতে চিকিৎসকের কাছে উন্নত চিকিৎসা গ্রহণ করলেও ভাগ্য সহায় হয়নি। চলতে হয় এক পায়ে লাঠি ভর করে। বলছি লক্ষ্মীপুরের কমলনগরে মোহাম্মদ মাহবুবুর রহমানের কথা। বাবা মাওলানা গিয়াসউদ্দিন জেলা ইমাম সমিতির সভাপতি ও হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক এবং মা তাহেরা বেগম পেশায় একজন গৃহিণী। এক পায়ে লাঠি ভর করে কোরআনে হাফেজ হয়েছেন প্রতিবন্ধী মাহবুব। বর্তমানে উপজেলার ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ইসলামী ফাউন্ডেশনের সহজ কোরআন শিক্ষার শিক্ষক ও স্থানীয় শহীদনগর রাস্তার মাথা মসজিদে ইমামতি করছেন তিনি। সে সাথে গত ১৪ বছর ধরে রমজান মাস জুড়ে পড়াচ্ছেন খতম তারাবি। হাফেজ মাহবুবুর রহমান শুধু শিক্ষকতা ও ইমামতিতেই ক্ষান্ত থাকেননি, করছেন সমাজসেবাও। পাশে দাঁড়াচ্ছেন অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের। তিনি নিজ প্রচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বিত্তবানদের সহায়তায় এ পর্যন্ত ৫০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান, অসহায় ও সুবিধাবঞ্চিত ৮ জন নারীকে সেলাই মেশিন, পানির অভাব দূরীকরণে ২টি টিউবওয়েল স্থাপন এবং এতিম ও আশ্রয়হীন ২ পরিবারকে মাথা গোঁজার ঠাঁই হিসেবে করে দিয়েছেন ২টি চালাঘর। হাফেজ মাহবুবুর রহমানের শিক্ষা জীবন সম্পর্কে জানা যায়, তিনি সাহেবেরহাট মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ, চরজগবন্ধু সিনিয়র ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল আলিম শেষ করে বর্তমানে হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসায় কামিল প্রথম বর্ষ ও লক্ষ্মীপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন। আসলে এই প্রতিষ্ঠানের যে প্রধান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, তিনি শারীরিকভাবে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তারপরেও এই প্রতিবন্ধকতাকে জয় করে হ্যাঁ এখানে সে এই প্রতিষ্ঠানের পরিচালনা করছে। পাশাপাশি সে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সে অনার্স ডিগ্রি পাশ করে এবং স্নাতকোত্তর অধ্যয়নরত। তার এটি আসলে একটি সাফল্যজনক অধ্যায়। যে কোনো মানুষের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো প্রতিভা দিয়েছে। তো এই প্রতিভার বিকাশে সে অনেক চেষ্টা করছে, অনেক দূর এগিয়েছে। সে তার এই একটা পা তার প্রতিবন্ধিতা, তো সেটাকে জয় করে সে পড়াশোনার পাশাপাশি একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং মানুষ গড়ার কারিগর হিসেবে এই প্রতিষ্ঠানে অসংখ্য ছাত্রকে সে কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা বা জ্ঞান বিতরণ করে আসছে। তার এটি একটি সাফল্যজনক একটি বিষয় মনে করি। তার মতো করে এখানে যারা পড়াশোনা করে এরা অনেকখানি এতিম বা অনেক প্রতিবন্ধকতার শিকার। আমরা আশা করি তাকে দেখে তার অনুপ্রেরণায় এই অঞ্চল থেকে আরো অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জন করবে এবং দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে হাফিজ মাহবুবুর রহমান সে জন্মগত প্রতিবন্ধী নয়। জন্ম হওয়ার ৩ বছর পরে তার এই সমস্যাটা দেখা দিয়েছিল, জ্বর হয়েছে। আমরা তো চিকিৎসকের কাছে নিয়েছি, চেষ্টা করেছি। এরপরও তার এই পায়ের সমস্যাটা দেখা দিয়েছে। তখন তো আমরা খুব চিন্তিত ছিলাম যে আসলে আমাদের এই ছেলেদের ভবিষ্যৎটা কি হবে। কিন্তু আল্লাহর হাজারো কোটি শুকরিয়া, ছেলেটা হাফিজ কোরআন হয়েছে, ছেলেটা অনার্স পাস করেছে, ফাজল পাস করেছে এবং এই যে প্রতিষ্ঠানের দায়িত্ব তো আমি তারে দিয়েছি। আলহামদুলিল্লাহ সে দক্ষতার সহিত প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারতেছে। তা আমরা যেটা চিন্তা করেছি যে মনে হয় এই প্রতিবন্ধী ছেলেটা আমাদের জন্য একটা মজা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা আমাদের জন্য আল্লাহর নেয়ামত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হয়েছে। তো ছেলেটার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তার ভবিষ্যতে যেন আরো উজ্জ্বল যেন প্রতিভা দান করে এবং সে শুধু আমাদের একরা হাফিজি এতিমখানা নয়, সে যেন দেশ এবং জনগণের কল্যাণে যেন আরো যেন অনেক ভূমিকা রাখতে পারে। আর আমি তো দেখছি সে ভূমিকা রাখে। এই যে প্রায় ৫৫টা প্রতিবন্ধী, মানে সে নিজে প্রতিবন্ধী হওয়ার কারণে প্রতিবন্ধীদের প্রতি তার একটা আন্তরিকতা, বিভিন্ন খান থেকে সংগ্রহ করে প্রায় ৫৫টা হুইল চেয়ার এইভাবে বিতরণ করেছে। আবার দুস্থ মহিলাদের মাঝে রিক্সা বিতরণ করেছে, সেলাই মেশিন বিতরণ করছে। তো নিজে একটু অসুস্থ হওয়ার কারণে বা প্রতিবন্ধী হওয়ার কারণে প্রতিবন্ধীদের প্রতি যে একটা আন্তরিকতা, এর মাধ্যমে আবার ২টা এতিম পরিবারকে ২টা ঘর করে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা তো সকল অবস্থায় আল্লাহর প্রতি রাজি খুশি। আমরা যেটাকে অমঙ্গল মনে করি হয়তো আল্লাহ সেটার মধ্যে মঙ্গল রেখেছে, যেটাকে মঙ্গল করি সেটা অমঙ্গল রেখেছে। আমরা তো তাকে নিয়ে চিন্তা করেছিলাম যে আসলে আমাদের জন্য অমঙ্গল হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তো দেখতেছি আল্লাহ আমাদের জন্য মঙ্গলে করেছে। তা আমরা আমাদের ছেলে মাহবুবুর রহমানের
জন্য তার সুস্থতা কামনা করছি, তার নেক হায়াত কামনা করছি এবং যোগ্যতার সহিত সে যেন আরো অবদান রাখতে পারে আল্লাহর কাছে সেই কামনাটাই করছি। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। আমার বয়স যখন 3 বছর বয়স হয়েছে তখন আমার জ্বর হয়েছে, টাইফয়েড জ্বর। আমার আব্বা আম্মা অনেক চেষ্টা করেছে আমাকে সুস্থ করার জন্য, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি সুস্থ হই নাই। তারপর থেকে আমার এক পা অবশ হয়ে গেছে। তখন থেকে আমি একটা লাঠি দিয়ে আমার চলাফেরা করতে হয়। আমি আলহামদুলিল্লাহ বড় হওয়ার পরে আমি সাহেবেরহাট আশরাফুল ইসলামিয়া কাওমি মাদ্রাসা থেকে হেফজু শেষ করছি, কোরআনে হাফেজ হয়েছি। হেফজু শেষ করার পরে আমি সর জগবন্ধু ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে 8ম শ্রেণী দাখিল আলেম পাশ করে আমি হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল শেষ করে এখন বর্তমানে কামিলে আছি, এবং আমি লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স ফাইনাল ইয়ারে আছি এবছর।